জমির ক্ষতিপূরণের টাকা বাকি পাইপলাইনের কাজ করতে এসে বাধার মুখে প্রশাসন। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকার ঘটনা। গ্যাসের পাইপলাইন বসানোর জন্য এই এলাকায় জমি চিহ্নিত করা হয়েছিল। জানা গিয়েছে বেশ কয়েকজন জমিদাতা টাকা পেয়েছেন, তবে এখনও অনেক জমিদাতা টাকা পাননি বলে অভিযোগ। জমির ক্ষতিপূরণের টাকা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই সময় জেলা শাসকের হস্তক্ষেপে জমির ক্ষতিপূরণের টাকা চূড়ান্ত করা হয়। তবে জমিদাতাদের অভিযোগ, এর মধ্যে অনেক দালাল চক্র জড়িয়ে পড়ে এক একজনকে এক এক রকম জমির ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। কাউকে ২৪,০০০, কাউকে ৫৪,০০০, কাউকে ১,১০,০০০। অনেকেই পুরো টাকা পেলেও অনেকেই পুরোপুরি টাকা পায়নি বলে অভিযোগ জমির মালিকের। এই সমস্যা চেয়ে রেখে শুক্রবার বিরাট পুলিশ বাহিনী ও ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই এলাকায় পাইপলাইনের কাজ করতে আসে সংস্থার কর্মীরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আর তাতেই ক্ষোভ জমিদাতাদের। তাদের অভিযোগ, এই সমস্যার সমাধান হয়নি, আর তাতেই প্রশাসন জোরপূর্বক কাজ করতে এসেছে। এই বিষয়ে জমিদাতা ইমরান আলী, ডক্টর বিবেকানন্দ সেন, নিখিল বর্মন বলেন, প্রশাসন যদি এভাবে জোরপূর্বক কাজ করে তাহলে জমিদাতারা আদালতের দ্বারস্থ হবে। সমস্যাটা কি বলেন তো, আপনার আগের সমস্যাটা বলেন তো। আগের সমস্যা আমাদের ওইটাই যে ওদিকে যদি 1,20,000 হয়ে থাকে তা আমরা কেন 24 বা 44 নিয়ে বসে থাকবো? আমাদেরও সেম টাকা দেওয়া হোক, এইটাই আমাদের দাবি। তারপরে কি করছেন আপনি? আমি বাস গেড়ে রাখছিলাম নিজের জন্য। ওই যে পুরোনো টাকার সে আর নতুনটার সঙ্গে তো আমাদের কোনো কথাই ছিল না। কাজ বন্ধ রাখছিলেন? কাজ বন্ধ করে রাখছিলাম। আজকে কি হলো? আজকে হঠাৎ করে যে আমরা অনুপস্থিতিতে ওরা পুলিশ প্রশাসন নিয়ে এসে বাস উঠে কাজ শুরু করে দিয়েছে, পাইপ বিছানো শুরু করছে। আপনাদের যে টাকাটা পাইলেন না যে আপনারা, তো এটা কি মনে হয় টাকাটা কি হয়েছে? টাকাটা কি করে বুঝবো? এইদিকে 24, 44, 64, ওদিকে 1,20,000, 2,20,000 পর্যন্ত হয়েছে। কেন হইলো এটা তো প্রশাসন বলতে পারবে, ইসে বলতে পারবে, কোম্পানি বলতে পারবে। আপনাদের ডিসমাল প্রতি কত টাকা করে দেওয়া হয়েছিল? আমাদের অরিজিনাল শুনেছে 24, হ্যাঁ 24 পাইছি। তারপর নানা রকম প্রলোভনে পড়ে আবার 20 আমাদের দিছে। কিন্তু আমার পাড়াই আছে, কেউ 64 পেয়েছে, কেউ 54 পাইছে, আমি টোটাল 44 পাইলাম। আপনার কি মনে হয় যে এটা মধ্যে দুর্নীতি ছিল? হ্যাঁ, দুর্নীতির জন্যই তো এটা হচ্ছে, নাহলে সম পরিমাণ টাকা কেন পাইলাম না? এখন কি চাচ্ছেন আপনারা? আমরা সম পরিমাণ টাকাটাই আমাদের দাবি, যে সেই পুরোনো গেইলের টাকা দেবে। সেটা যদি না হয় আরও আন্দোলন করবো। তো পাইপ এখন তো শুধু বিষয়ছে, ভিতরে ঢুকেই যেতে দেবো না। নাম করলে হবে। রামচন্দ্র কান্ডি। বললাম আজকে কি সমস্যা হয়েছে এখানে? আজকে এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই পাইপলাইন পড়ে আছে, ঠিক আছে। এবার 2023 থেকে আমরা কমপ্লেন করতেছি, এবং এর আগে গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটা পাইপলাইন সংস্থা এই জমি অধিগ্রহণ করে, ঠিক আছে। এবার কাউকে এখানে আমাদের বৈষম্য করা হয় রেটের ভিত্তিতে। এই রেট দেওয়া হয়, তখন ডিএম ম্যাডাম বলছিলেন যে 1 লাখ থেকে 1,10,000 করে দেওয়া হবে। হ্যাঁ, উত্তরবঙ্গ নিউজেও আমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে ওনারা কাউকে 24,000, কাউকে 60,000, কাউকে 10,000 এভাবে ঢোকাই দিয়েছে। ঢোকাই দেওয়ার পরে বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ, পলিটিক্যাল লিডারকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে 10%, 20% করে টাকা ওনারা ওই ডিএম অফিস থেকে, ওখান থেকে মানে সার্কুলার হয়ে গেছে সব টাকায় এভাবে। দাদা, আপনাদের বক্তব্যে বুঝলাম যে আপনারা ন্যায্য মূল্য পাননি। গেল কোথায় আপনাদের কি মনে হয়? এই টাকাগুলো সব যিনি ছিলেন স্পেশাল এলে যিনি ছিলেন উনি জানেন, ঠিক। বড় বড় অফিসার, হ্যাঁ, অবশ্যই দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি। এখানে
যেখানে 1,10,000 টাকা করে রেট ঠিক হয়েছিল, সেখানে আমাদেরকে 24,000 বা 60,000 বা এরকম করে দেওয়া হয়েছে। বাকি টাকা তো সামনেও নেওয়া নিয়ে নেয়। তাহলে এই এত কোটি টাকা সব দুর্নীতি হয়েছে। কি হয়েছে? আজকে কি হলো? আজকে এতদিন থেকে ওরা আসছিলেন, এর আগে এডিএম ম্যাডামও আসছিলেন, তারপরে বিডিও স্যারও আসছিলেন, আইসি স্যারও আসছিলেন, আমাদের কাছে কথা বলছিলেন অনেকবার, ইসেতেও মিটিং হয়েছিল অনেকবার। এবার আমরা বলছিলাম এই নতুন পাইপলাইনটা আগে যদি পাইপলাইন গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আমাদের প্রাপ্য টাকাটা ফিরিয়ে না দেয়, তাহলে আমরা নতুন করে কাজ করতে দিব না, ঠিক আছে? এটা বলছিলাম। ওনারা বলছেন আমাদের একটা কমপ্লেন করতে। আমরা অনেক হাজারো কমপ্লেন করছি, লিখিত দিয়েছি ডিএমকে, বিডিওকে, আইসিকে, কিন্তু তারা আমরা কোনো উত্তর এখনো পর্যন্ত পাইনি। এখন কি করবেন? কি এখন আমাদের বক্তব্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রাপ্য টাকা আমরা পাবো না, তখন পর্যন্ত এনআরএলকে আমরা কাজ করতে দিব না। আর এনআরএল যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে এনআরএল নিয়ে আমাদেরকে নামতে হবে। কাজ তো চলতেছে। ওরা আজকে আসছে হুট করে জোরপূর্বক গাড়ি ঢুকাই দিয়েছে কোনো ধরনের পঞ্চনামা না করেই। এরকম আমরা অনেকবার কমপ্লেন করেছিলাম, ওনারা আসছিলেন জোরপূর্বক, কাউকে কোনো না জানিয়ে, কোনো জমিদাতাকে না জানিয়ে, ওনারা কোনো ধরনের লিখিত বা কোনো নোটিশ আমাদেরকে দেননি। কতখানি জমি অধিগ্রহণ করার কথা এখানে? এখানে তো ঠিকভাবে বলতে পারবো না আমি। এখন কি করবেন আপনাদের এখন সিদ্ধান্ত? এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে, হ্যাঁ বলুন। এটা ঘটনা 2016 কত 19 সালে একটা আমাদের নোটিশ প্রদান করা হয় যে এই জমির উপর দিয়ে পাইপলাইনের কাজ হবে। তখন আমাদের আমরা স্বইচ্ছায় সে জমি দেই, আমাদের 24,000 টাকা করে পার ডিসমাল পয়সা দেওয়া হয়। আমরা সেটা মানে নিয়েও ছিলাম। তার কিছুদিন পরে মোটামুটি 6 মাস 7 মাস পরে বিভিন্ন শ্রেণীর দালালের উদ্ভব হয়। আর বাড়ি বাড়ি গিয়ে বলা হয় যে 2 লাখ 3 লাখ টাকা করে টাকা ঢুকিয়ে দেওয়া হবে, আমাদের 50% দালালকে দিতে হবে। আমরা দালালের কথায় সাড়া না দিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলি। তারপরে জলপাইগুড়ির ডিএম ম্যাডাম আমাদের ডাকেন, ওখানে আমাদের সাথে ফিক্সড হয় ডিএম ম্যাডামের সাথে যে সাপটিবাড়ির প্রত্যেকটা লোককে যার জমির উপর দিয়ে লাইন যাবে তাদের সবাইকে 1,10,000 করে দেওয়া হবে, আমার ন্যায্য মূল্য। আমরা ওইটা অ্যাগ্রি করি, মানে বিষয়টা আমরা রাজি হই। তারপরে দেখা গেল ম্যাডাম বলার সাথে সাথে 2 দিনের মধ্যে ওখানে 3য় শ্রেণীর উদ্ভব হয়ে গেল, মানে দালাল শ্রেণীর উদ্ভব হলো। দালালরা তখন আমাদের কাছে এক একজনকে এক মানে অ্যামাউন্ট দেওয়া শুরু করলো। কাউকে পার দিতে 60,000, কাউকে 40,000, কাউকে খালি 24,000, কাউকে 1,10,000, কাউকে 2,40,000 দেওয়া হয়। সে এই ব্যাপারটা নিয়ে আমরা প্রচুর জায়গায় আন্দোলন করি, ডিএম ম্যাডামের কাছে যাই, বিডিও, আইসি, থানা, 2-3 বছর থেকে আমরা কন্টিনিউয়াসভাবে আন্দোলন করে যাচ্ছি, কোনো সুরাহা হয়নি। হঠাৎ করে এই 1 বছর আগে এনআরএল নামক আর একটা সংস্থা আসে। আমাদের যখন গেল অধিগ্রহণ করে জমি, তখন কিন্তু বলা হয়নি যে এই জমির উপর দিয়ে আবার অন্য কোনো লাইনের কাজ হবে। এটা কিন্তু আমরা তখন জানতাম না, তাহলে আমরা সেদিন ওই মূল্যে আমরা অ্যাগ্রিও করতাম না। এবার হঠাৎ করে এনআরএল নামক সংস্থা একটা আসে, এসে এখন এরা মানুষ, গ্রামের মানুষ, আমরা কৃষিজীবী মানুষ, কৃষিকাজে আমার প্রধান জীবিকা, আমাদের জীবিকা। এবার যদি প্রশাসন বল প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে আমাদের মানে এখন কিছু করার নেই, হয়তো আমরা এখন হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে মুভ করতে পারি। কাজ কি বন্ধ করলেন আজকে? আপাতত আমরা কাজ বন্ধ করলাম। কিছু রিটার্ন কপিও আছে, ভার্বালি মিটিং হয়েছিল তখন 10,000 টাকার কথা হয়েছে। হ্যাঁ, সেটা উত্তরবঙ্গ সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। উনি নিজেই বলেছিলেন আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কি আপনারা লিখিতভাবে বিডিও বা ডিএম কে হ্যাঁ, জানিয়েছেন? এখনো কি তার সুরাহা? আমরা কাজ করতে দেব না। আপনার নাম? আমার নাম ডক্টর বিবেকানন্দ সেন। আপনার বাড়ি সাপটিবাড়ি? জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।